ঢাকাতে বাচ্চাদের জন্য বিনোদন কেন্দ্রের যে অনেক বড় অভাব এটা কিন্তু আসলে চোখে পড়ার মতো। খেলাধুলা বা বিনোদন কিন্তু বাচ্চাদের শারীরিক ও মানসিক গঠনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে আসলে ঢাকা শহরের বাচ্চারা গ্রামের মতো ওইরকম খেলাধুলা করার মতো খোলা মাঠ বা বিভিন্ন জায়গা পায় না। আর যার জন্য হচ্ছে ফোনের আসক্তিটাও কিন্তু বাচ্চাদের মধ্যে অনেক বেশিই বেড়ে গেছে। সো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মি তানজিনা পিয়া শাসা। আজকে চলে আসলাম হচ্ছে কলাবাগান শিশু পার্কের একটা ভিডিও নিয়ে। আসলে আমার বাসায় এইখানে আমার প্রায় প্রায় আসা হয়, কখনো ভিডিও করা হয়নি। আজকে যেহেতু সাথে বাচ্চারা চলে আসছে তাই ভাবলাম যে একটা ভিডিও করে নেই। সো এখানে আসলে শুক্র শনিবারটাই একটু ভিড় থাকে বেশি। অন্যান্য দিনগুলোতে খুব একটা ভিড় থাকে না, তবে আপনারা প্রায় প্রতিদিনই হচ্ছে সব ধরনের রাইড শেয়ার করতে পারবেন। এখানে আসলে শুক্র শনিবারে ভিড় হওয়ার কারণ সরকারি ছুটির দিন থাকে, বাচ্চারা বাবা মাকে নিয়ে বের হয়। এটাই মূল কারণ যে শুক্র শনিবার কিন্তু ঢাকাতে ম্যাক্সিমাম জায়গাতে অনেক বেশি ভিড় হয়ে থাকে। সো এটা হচ্ছে কলাবাগান শিশু পার্ক, কলাবাগান মেইন রোডের সাথে আপনারা এটি পেয়ে যাবেন। আমি ইন ডিটেলসে সবকিছু বলে দেব, কয়টা থেকে কয়টা পর্যন্ত ওপেন থাকে, টিকিট প্রাইস কত, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। সো আমি আসলে শুক্রবারে গিয়েছিলাম, দেখেন মোটামুটি ভালোই ভিড় ছিল আর বাচ্চারাও আসলে খুব বেশি এনজয় করতেছিল। আজকে থেকে 20-25 বছর আগে আমাদের সময় কিন্তু এত এত কি বলবো নতুনত্ব জিনিস ছিল না। তখন আমরা একটু পার্কে যেতাম, একটু দুল খেতাম, কাঠের যে নাগরদোলা গুলা ছিল সেগুলাতে হয়তো উঠতাম, তারপর হচ্ছে আরেকটা যেন কি বায়োস্কোপ দেখতাম, এসবই ছিল। বাট এখন আসলে অনেক সবকিছুই অনেক আপডেট হয়ে গিয়েছে। এখানে বাচ্চাদের বাইক গেমিং এর একটা সেকশন ছিল। আর পুরো পার্কটাই হচ্ছে অনেক খোলামেলা ছিল, অনেক স্পেস নিয়ে করা। নর্মালি ঢাকাতে আসলে দেখা যায় এই কলাবাগান এরিয়াটাতেই এই শিশু পার্ক, তারপর আর কোথায়, সেই শ্যামলীতে হয়তো একটা আছে। এর জন্য বললাম আসলে বাচ্চাদের বিনোদনের জায়গা খুবই কম হয়ে গিয়েছে, কম না আসলে আছে ঢাকাতে অনেকই, কিন্তু সেগুলো হচ্ছে খরচটা একটু বেশি হয়ে যায়। বিভিন্ন বেসরকারি হচ্ছে পার্ক গুলা যেরকম থাকে বা বিভিন্ন রেস্টুরেন্ট বেবি জোন গুলাতে আপনারা হচ্ছে বাচ্চাদের নিয়ে যেতে পারবেন, এনজয় করতে পারবে। বাট এরকম খোলামেলা পরিবেশে আপনারা খুবই কম পাবেন। আর এগুলাতে খরচও কিন্তু মোটামুটি অনেক কম হয়ে থাকে। যেমন এখানে প্রত্যেকটা রাইডে ছিল শুধুমাত্র 50 টাকা করে টিকিট প্রাইস। নর্মালি আপনি হচ্ছে কোনো বেবি পার্ক বা হচ্ছে বেবি জোনে গেলে সেখানে এক একটা টিকিট প্রাইস কিন্তু অনেক বেশি হয়ে থাকে, অনেক এক্সপেন্সিভ হয়ে থাকে। সবাই সেটা খরচ করতে পারে না, যার জন্য হচ্ছে যে সবার যাওয়াও হয় না। সো নর্মালি হচ্ছে বাচ্চাদের নিয়ে ঘোরাফেরা করার মতো কিন্তু এটা খুব সুন্দর একটা জায়গা। বাচ্চারা হচ্ছে শুক্র শনি 2 দিন সপ্তাহেও যদি ঘুরতে যায় তারপরেও তাদের মধ্যে কিন্তু একটা রিফ্রেশমেন্ট কাজ করে। এই কর্নারটা আমার অনেক বেশি ভালো লেগেছে। এখানে দেখেন বাচ্চারা বুট রাইড করতেছে। আমি প্রথমে একটু ভয় পেয়েছিলাম যে এখানে পানিতে পড়ে যায় কিনা, বাট এখানে কিন্তু হচ্ছে অনেক সুন্দর সিকিউরিটি সিস্টেম করা আছে। আর বাচ্চারা পড়ে যাওয়ার চান্স নেই, পড়লেও সমস্যা নেই, সেইভাবে আসলে জিনিসটা মেক করা হয়েছে। এখানে কিন্তু অনেক ছোট ছোট বাচ্চারাই দেখেন বুট রাইড করতেছে, ওরা নিজেরাই করতে পারে। আমি তো প্রথমে কনফিউজড হয়ে গেছিলাম যে ওরা আসলে এটা মেনটেন করতে পারে কিনা বা কিভাবে করে। অনেকেই বুঝে আবার অনেকেই বুঝে না, একটু শিখিয়ে দিতে হয়। সো বাচ্চারা আসলে খুবই এনজয় করতেছিল, আমার নিজেরই দেখে ভালো লাগতেছিল। এটা আসলে শুক্র শনিবারে এত জাঁকজমক থাকে, আপনি নর্মালি অন্য কোনো দিন গেলে এত ভিড় দেখতে পারবেন না। সো এই পাশটাও যেরকম সুন্দর ছিল, আর পাশেই হচ্ছে আরেকটা কর্নার ছিল, সেটাতে আপনারা হচ্ছে বিভিন্ন ধরনের দুল খেলা বলতে পারেন, বা বাচ্চারা হচ্ছে দেখেন কি সুন্দর করে দুইজনে এনজয় করতেছে। এটাতে অবশ্য আমিও উঠছিলাম, আমি আর ইয়াসিন উঠছিলাম, এই জিনিসটা অনেক মজার। সো এই পাশটাতে হচ্ছে একটা ট্রেনের রাইড ছিল, এটাতে আমি লাস্ট পর্যন্ত উঠেছিলাম। এই যে দেখেন এই পাকনা বুড়ি এত চিনে সবকিছু, আর সে যেটা দেখবে সেটাতেই উঠবে। বাচ্চাদের আসলে এটাই করা উচিত, যেহেতু ওরা ঘুরতে যায় খুব কম সময়ের জন্য বা আগের মতো বের হওয়া হয় না। রাইড শেয়ার করলে দেখা যায় বাচ্চারা অনেক বেশি খুশি হয়ে যায়। তবে যে কোনো রাইডে আমি আসলে অনেক বেশি ভয় পাই। এই পাশটা এটা তো আমি উঠেছিলাম একবার, এটা দেখেন খুব সুন্দর করে মানে খুবই আতঙ্কের সাথে এই জিনিসটা পার হইতে হয়, একটার পর একটা একটার পর একটা। বাচ্চারা খুব ইজিলি পারে, আর আমরা হচ্ছে দেখা যায় আমি একদিন উঠছিলাম, আমি তো ভয়ে শেষ, অর্ধেক গিয়ে এখন নামবো না হেঁটে যাব কিচ্ছু বুঝতে পারতেছিলাম না। ওরা দেখেন কি ইজিলি জিনিসটা পার হয়ে যাচ্ছে। সো এরকম আসলে অনেকগুলা পার্ট আপনারা এখানে পেয়ে যাবেন, এক এক রাইড দেন হচ্ছে এনজয় করার মতো অনেক কিছু। লাস্ট পর্যন্ত আমি এটাতে উঠেছিলাম। আমি আসলে এই রাইডগুলো অনেক বেশি ভয় পাই। এই ট্রেনটাতে উঠেও আমার অনেক বেশি ভয় লাগছে যে কখন পড়ে যাই এরকম। আমি আসলে এই ব্যাপারগুলো আগের থেকে অনেক বেশি ভয় পাই। ছোটবেলায় ভয় পেতাম না, কিন্তু হুট করে একটা সময় এসে আসলে এগুলোর প্রতি একটু ভয় কাজ করে।
যাই হোক, সব মিলিয়ে আসলে পার্কটা বাচ্চাদের জন্য একদম পারফেক্ট আমি বলবো। সবাই বলে যে এত ছোট এরিয়ার মধ্যে কি ঘুরবে বাচ্চারা, কিন্তু ভাই এতটুকুই ঢাকাতে পাবেন কোথায়? এখানে কলাবাগানে একটা পার্ক, ওইদিকে শ্যামলীতে, তারপরে তো চোখে আর সেরকম ভাবে কিছু পড়েই না। তাই আমি বলবো যে হচ্ছে ছোটখাটো হলেও আপনারা পার্কটা একবার ঘুরবেন, বাচ্চাদের নিয়ে ঘুরে যাবেন, বাচ্চারা অনেক এনজয় করতে পারবে। এখানে কিন্তু আপনারা বসার মতো, খাওয়া দাওয়া করার মতো একটা জায়গা পেয়ে যাবেন। দেন একটা শপও আছে, বাচ্চাদের টুকটাক খেলনা বিক্রি করা হয়। সবকিছু মিলে আসলে খারাপ না, আমি যেটা বলবো, যদি আমাকে রিভিউ দেওয়ার কথা বলা হয়, যে নর্মালি ঢাকা শহরে এইটুকু খোলামেলা জায়গা পাওয়াও খুবই ঝামেলা। এই নৌকাটাতে দেখি অনেকেই উঠে, আমি কোনোদিনও উঠি নাই। আমাকে অনেকেই উঠতে বলছে, কিন্তু আমি বলছি আমাকে ফ্রি উঠালে আমি এখানে উঠবো না। সো এটা হচ্ছে একটা ফুড কর্নার ছিল, এখানে আপনারা একটা খাবারের দোকান পেয়ে যাবেন, অ্যান্ড পাশে একটা খেলনার দোকানও পেয়ে যাবেন। আমার এটাতে উঠতেও ভয় লাগে, কিন্তু বাচ্চাটা দেখেন কি সুন্দর এনজয় করতেছে। সো এই হচ্ছে সব মিলিয়ে শিশু পার্ক। এটার টিকিট প্রাইসটা হচ্ছে শুধুমাত্র 10 টাকা। আপনারা সকাল 10টা থেকে এটা রাত 10টা পর্যন্ত খোলা পাবেন, যে কোনো দিন যেতে পারবেন। তবে শুক্র শনিবারে গেলে আপনারা বেশি এনজয় করতে পারবেন। এখানে শুক্র শনিবারে অনেক বাচ্চারা থাকে, দেখা যায় বাচ্চারা বাচ্চা দেখলেও খুশি হয়ে যায়। সো তারপর আমরা বের হয়ে লেকের দিকে চলে গিয়েছিলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।